ব্ল্যাক মানি সম্পর্কে মানুষ অনেকদিন থেকেই অবগত, কিন্তু তৃণমূল কংগ্রেস বিখ্যাত করেছে কাটমানি। যে কোনো সরকারি প্রকল্পের টাকা পেতে ভাগ দিতে হতো তৃণমূলের নেতাদের। ভয়ে অনেকেই মুখ খুলতে পারেননি, হকের টাকার ভাগও দিয়েছেন। কিন্তু নতুন সরকার অভয় দিতেই তৃণমূলের কাটমানির কাহিনী প্রকাশ হচ্ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। টাকা 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 ছাড়া আর কোনো দিকে আদৌ নজর ছিল 15 বছরের তৃণমূল সরকারের? জনতার জন্য তৈরি সব সরকারি প্রকল্প ছিল তৃণমূল নেতাদের রোজগারের রাস্তা। লুকোছাপা নয়, ওপেন সিক্রেট ছিল তৃণমূলের কাটমানির কাহিনী। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। জনতার চোখে ভাবমূর্তি রাখার জন্য মঞ্চ থেকে একাধিক এমন কড়া বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকশন কিছুই হয়নি। জনতার গলা টিপে ধরা ছাড়া। নতুন সরকারও গলা টিপে ধরা শুরু করেছে, তবে জনতার নয়, তৃণমূলের কাটমানি কাহিনীর। জেলায় জেলায় কাটমানির কারিগর থেকে তোলাবাজির তারকাদের কোমরে দড়ি পরানো শুরু হয়েছে। সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন। আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। ভয় আউট হতেই জনতাও এবার পথে নেমেছে কাটমানির কারিগরদের থেকে হিসেব বুঝে নিতে। আবাসের টাকায় 20,000 ভাগ, থাবা জব কার্ডের টাকায়। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। প্রধানের চেলারা এই টাকা দিলে টাকা নিয়ে নিচ্ছে, ঘরের টাকা নিয়ে নিচ্ছে, জব কার্ডের টাকা আমরা কাজ করব আমাদের না ঢুকিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কেন নেবে কেন? ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। আবাসের টাকায় 20,000 কাটমানি। টাকা আদায় পার্টি অফিসের ডেকে হুমকি। সরকার বদলাতেই মুখ খুলল জনতা। 20,000 টাকা নিলে প্রথম কিস্তি ঢুকার সাথে সাথে বুঝে প্রথম কিস্তি টাকা ঢুকলে 20,000 টাকা দিয়ে দিত। ওগুলো তৃণমূলের লোক এসেছিল টাকা চাইতে, জোর করে পয়সা চেয়ে নিয়ে গেছে। আবাসে ঘর পেতে 10 থেকে 20,000 টাকার কাটমানি। টাকা ফেরতের দাবি জনতার। তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও। ঘরের টাকা 10,000 নিচে 10,000 টাকা নিয়েছে। তারপর ঘর কি পেলেন? ঘর তো পাচ্ছি, ঘর তো নিলেন। সরকার বদলের প্রভাব, কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। স্বস্তিতে একাধিক পরিবার। আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মথুর থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনো পরিশোধ করে যাচ্ছি 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। কাটমানি শুধু নয়, তোলাবাজির তারকারাও একে একে জেলার পথে। তোলাবাজি ঘুষ নেওয়ার অভিযোগ। গ্রেফতার নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। কাজ পাইয়ে দেওয়ার নামে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান। রাজদীপ দেখে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যায় পুলিশ। কোচবিহার পুরসভায় বিল্ডিং প্ল্যান জালিয়াতি। গ্রেফতার উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য। যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। ডিজে খুব জোরে বাজতে শুরু করেছে, তবে এবার ডিজে বাজাচ্ছে সাধারণ মানুষ এবং প্রশাসন। তৃণমূলের দুর্নীতির তারকারা এবার তল খুঁজে পাচ্ছেন না। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন। হারমোনিয়াম এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়, সে কি এমনই যাতনাময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।